Welcome back after it. This is Mohammad Rezaul speaking, and you are watching my language-based channel, Rezaul's English Academy. Today you are going to learn another crucial lesson on pronoun and its types. Of course, you are going to learn the uses of different types of pronouns in this lesson. Okay? সো আজকে আমরা বাংলা যেটিকে বলা হয় সর্বনাম সেটিকে ইংরেজিতে বলে প্রোনাউন এবং এর প্রকারভেদ সহ তার বিভিন্ন ব্যবহার নিয়ে আজকে আমাদের এই লেসনটি। সো বুঝতেই পারছেন আজকে লেসনটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি শেখার আগে একটু বলেই রাখি যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই অলে প্রেস করবেন। সো দেখুন প্রোনাউন কাকে বলে। আপনার প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ প্রোনাউন? অ্যাকচুয়ালি প্রোনাউন, দিস ওয়ার্ড দ্যাট ইজ pro and noun. Pro means for a noun in Bengali, পরিবর্তে বাংলায় পরিবর্তে বলবো প্রো অর্থ, আর নাউন অর্থ কি বিশেষ্য। সো প্রোনাউন অর্থ হচ্ছে যে বিশেষ্য বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা আমাদের কথ্য অথবা লিখিত ভাষায় লিখে থাকি সেক্ষেত্রে আমরা তাকে বলবো প্রোনাউন। যদি আমি এক্সাম্পল দেই তাহলে আরও সহজে বুঝতে পারবেন যে প্রোনাউন কাকে বলে। দেখুন এখানে দুটি এক্সাম্পল দিয়েছি। একটা লিখি সেলিম ইজ আ ব্যাড স্টুডেন্ট বাট হি ক্যান প্লে ফুটবল ওয়েল। দেখেন এখানে সেলিম হচ্ছে একটা কি পুরুষবাচক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেলিম, এবং তার প্রোনাউন এখানে আমি কি করেছি হি ইউজ করেছি। আপনার প্রশ্ন থাকতে পারে কেন আমরা হি ইউজ করবো? এখানে তো সেলিম লিখলেও হতো, আসলে হতো কিন্তু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা বারবার যখন নাউন ইউজ করি কোনো বাক্যে সেক্ষেত্রে আপনার শ্রুতি মধুর হয় না। শ্রুতি মধুরার্থে আমাদেরকে কি প্রোনাউন ইউজ করতে হয়। যদি বলি মিস্টার সেলিম ইজ কামিং হিয়ার, মিস্টার সেলিম ইজ গোয়িং দেয়ার, মিস্টার সেলিম ইজ কুকিং রাইস, যদি এরকম বলি বারবার সেলিম বলাটা ভালো শোনা না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে? সেলিম পুরুষ, তাই তার প্রোনাউনটা কি পুরুষবাচক প্রোনাউন আনতে হবে। যদি এটা মেয়ে হয় তাহলে মেয়েবাচক প্রোনাউন আনতে হবে। এই জন্যই এই সেলিমের প্রোনাউন এখানে কি এনেছি হি এনেছি। সো হি একটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, হি একটা এখানে প্রোনাউন হিসেবে সেলিমের পরিবর্তে বসেছে। সো আমরা পরবর্তীটা দেখবো। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে কারণ এটা পার্সোনাল প্রোনাউন ইউজ করেছি। এবার আমরা অন্য একটা প্রোনাউন দেখব। দেখুন লিখেছি দেয়ার আর আ লট অফ শপস অ্যান্ড দিজ আর ওভারক্রাউডেড। এখানে এই যে শপস লিখেছি এটা হচ্ছে আপনার কি বস্তুবাচক নাউন, এবং এর পরিবর্তে যেহেতু এটা প্লুরাল নাম্বার তাই দিজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এনেছি আমরা। ক্রমান্বয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আপনারা পেয়ে যাবেন। ওকে, সো দিজ এনেছি একটা প্রোনাউন যেটা এই শপসের পরিবর্তে বসেছে। এইভাবে আপনাদের প্রোনাউনের ব্যবহারও জানতে হবে যাতে করে আপনাদের রিটেন এবং স্পোকেন ইংলিশ কি হয় ভালো হয়, স্ট্রং হয়। সো আমরা এবার চলে যাব টাইপসে। বিভিন্ন টাইপ রয়েছে আমাদের এই প্রোনাউনের ক্ষেত্রে। অনেক জায়গায় অনেক বইতে আছে 11 ধরনের প্রোনাউন রয়েছে, কিছু কিছু বইতে 9 ধরনের আছে, আবার অনেক সময় 8 প্রকারও পেয়েছি আমরা। সো আজকে আমি 9 প্রকার নিয়ে আলোচনা করব, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু হলেও জানিয়ে দেব। সো জেনারেলি 9 টাইপস, বাট এই যে লিখেছি মোর আর সিন আরও বেশি দেখা যায়। আমি নাম্বার 1-এ লিখেছি পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিগত। পার্সোনাল বলতে আপনি সহজে বুঝছেন পার্সন, এই যে পার্সোনাল কথাটা পার্সন থেকে এসছে, নয়? সো লিখেছে এগুলো কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে থাকে তাকে বলবো না পার্সোনাল প্রোনাউন। যদি বলি আপনার মিস্টার রাকিব, দেন এই রাকিবের পরিবর্তে যেই প্রোনাউন আনবো সেটাকে বলবো না কি পার্সোনাল প্রোনাউন। যেমন রাকিবের প্রোনাউন হবে কি হি, তদ্রূপভাবে যদি থাকে সেলিনা মেয়ে তার প্রোনাউন হবে কি শি। যদি বলি তাহারা, এখানে সেলিম, রহিম, জব্বার 3 জন আছে। সো আপনি দূর থেকে কি বলবেন তাহারা, তাহারা ইংরেজি কি হবে? অবশ্যই প্রোনাউন হিসেবে দে আনবেন, রাইট? আবার যদি ওই 3 জনকে যদি আপনি আমরা হিসেবে বলেন, আপনি তার সাথে আছেন আমরা, সেক্ষেত্রে কি হবে? উই হবে। এই দেখুন লিখেছি আই, উই, ইউ, হি, শি, দে। তাহলে আমরা হি শিখেছি, শি বলেছি, দে বললাম, উই বলেছি, আই বলেছি, আমি। যখন মিস্টার রেজাউল আছে তাকে যদি আপনি আমি হিসেবে প্রোনাউন ইউজ করতে চান তার সেক্ষেত্রে কি ইউজ করবেন? অবশ্যই আই ইউজ করবেন। ওকে, দেন রয়ে গেছে আপনার ইউ। যখন আপনার সামনে কয়েকজন লোক আছে তাকে যখন আপনি সম্বোধন করবেন ইউ দ্য পার্সনস এভাবে বলেন না, তাহলে সেক্ষেত্রে ইউটা কি আপনি
তাদেরকে বোঝানোর ক্ষেত্রে তোমরা অর্থে আমরা কি করব, ইউ প্রোনাউন ইউজ করব। ওকে, সো পার্সোনাল প্রোনাউনের ব্যবহার দেখলাম আমরা। ওকে, আচ্ছা, এখন আমরা বলবো পজেসিভ প্রোনাউন। অবশ্যই পজেসিভ প্রোনাউনটা কিন্তু পার্সোনাল প্রোনাউনের একটা অংশ। এই দেখুন আমি বললাম না 8 প্রকারও আছে, 9 প্রকার। তাহলে এইটা যদি আপনি এইটার মধ্যে নেন তাহলে 8 প্রকার হয়ে যাবে। এটা একটু ভিন্ন করে দেখানোর কারণে কি এটা 9 প্রকার হয়েছে। এছাড়া যেগুলো নতুন রয়েছে যেমন জেনারেল প্রোনাউন্স রয়েছে, অ্যাসার্টিভ প্রোনাউন আছে, নন অ্যাসার্টিভ প্রোনাউন আছে, নেগেটিভ প্রোনাউন্স রয়েছে। ওকে, এগুলো আপনারা শেষের দিকে জানতে পারবেন। সো পজিটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করছি, কারণ নাউন এর পজেশন বা অধিকারী হওয়া অর্থে যখন আমরা কোনো প্রোনাউন আনবো সেটিকে বলবো আমরা পজেসিভ প্রোনাউন। ফর এক্সাম্পল এখানে দেখুন লিখেছি মাইন, ইউরস, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, মাই, ইউর, শুধু দিয়ার, এগুলো সবই কি পজিটিভ কেস না? আচ্ছা, যারা আপনারা পজিটিভ কেস সম্বন্ধে জানেন না, অর্থাৎ কেস দিয়ে যাদের ধারণা নেই, কারক যাকে বাংলায় বলা হয়, অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে যান, সেখানে দেখবেন একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে কেজেস অফ নাউন। ওকে, সেটা আপনি দেখলে অবশ্যই জানতে পারবেন যে এটা নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ কেস, এগুলো নিয়ে সব জানতে পারবেন। কারণ যখন আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু আইয়ের অবজেক্ট রয়েছে মি, সেটা কিন্তু প্রোনাউন, কিন্তু এটা কি অবজেক্ট প্রোনাউন, রাইট? এটা নিয়ে জানতে হলে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। সো আমরা এখানে একটা এক্সাম্পল দিলে আপনার সুবিধা হবে। দেখুন, হালিম হ্যাজ ব্রট হিজ কার হিয়ার। আচ্ছা, আপনাকে প্রশ্ন করছি, দেখুন তো হিজ কার মানে তাহার গাড়ি, এই গাড়িটার মালিককে? অবশ্যই এই হালিম হবে। তাহলে হালিম হচ্ছে একজন কি প্রপার নাউন সাবজেক্ট, এর পরিবর্তে পজিটিভ কেস হিসেবে আমরা হিজ এনেছি। আপনি কিন্তু বলতে পারবেন না যে হালিম হ্যাজ ব্রট হালিমস কার, আপনি বলেন ভালো শোনাবে না। সো এই জন্যই কিন্তু আমরা মূলত প্রোনাউনের ব্যবহারটা শিখছি। এটা আপনার কথ্য ভাষায় অথবা আপনার কি লিখিত ভাষায় দুটোতে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, সো এখানে হিজ হচ্ছে কি হালিমের পজিটিভ কেস, কারণ এই গাড়ির মালিক হালিম। ওকে, সো ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী ধাপটি দেখবো, সেটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলবো? যখন কর্তা এবং কর্ম একই ব্যক্তি হবে এবং সেক্ষেত্রে আমরা কি করব, প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস যোগে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করতে পারি। এবং এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে একইভাবে গঠিত হবে, তবে কাজটা হচ্ছে যে প্রোনাউনের বা নাউনের পরেই এমফ্যাটিক প্রোনাউনটা ইউজ হবে, আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে বাক্যের শেষে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউনটা এসে থাকে। এক্সাম্পল দিলে আরও সহজে বুঝবেন। দেখুন লিখেছি যে মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, এরপরে হিম সেলফ, দেম সেলফস, হার সেলফ, ইট সেলফ, হার সেলফ, হার থেকে হার সেলফ, দেম থেকে দেম সেলফ। এখানে ইয়োর সেলফ আর ইয়োর সেলফ নিয়ে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে যখন তুমি একজনকে বুঝাবে তখন ইয়োর সেলফ এফ যোগে সিঙ্গুলার হয়, আর যখন তোমরা হবে তাহলে ওই ক্ষেত্রে ইয়োরের সাথে ইয়োর সেলফস ভিইএস যোগে প্লুরাল নাম্বার লিখতে হবে। সো আমরা এক্সাম্পল দিচ্ছি, দে ব্লেম দেমসেলভস, দে আছে তাই দি দেমসেলফ প্লুরাল নাম্বার। ওকে, এইভাবে আমরা কি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করেছি। এখানে কর্তা আর কর্ম একই ব্যক্তির কাজ। ওকে, আচ্ছা, আর একটা আছে শি কন্ট্রোলস হারসেলফ, এই শি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাই এস যোগ হয়েছে। হারসেলফ, এখানে শি থেকেই তো হার থেকে সেলফ যোগে, যেহেতু একদম সিঙ্গুলার নাম্বার সেজন্য হার হয়েছে হারসেলফ। কর্তা এবং কর্ম একই ব্যক্তি বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখবো এমফ্যাটিক প্রোনাউনের ব্যবহারটা। রিফ্লেক্সিভ প্রোনাউনেরই একটা অংশ। কর্তা যখন নিজে কাজ করছে এবং সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যখন ওই কর্তার উপর কোনো কাজ জোর দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা কী হবে, এমফ্যাটিক প্রোনাউন হবে। যেমন আমি তো তোমাকে টাকা দিয়েছি, ওই ছেলেটাই তো তাকে মেরেছে, এরকম জোর দেওয়ার ক্ষেত্রে আমরা কি এমফ্যাটিক প্রোনাউন ইউজ করব। যেমন দেখুন লিখেছি এখানে, আই মাইসেলফ স দ্য গার্ল গো টু স্কুল, আই মাইসেলফ স দ্য গার্ল গোয়িং টু স্কুল, দুটোই রাইট। ওকে, সো এখানে আয়ের পরেই মাইসেলফ লিখেছি, দেখুন আমি কিন্তু মাইসেলফটা শেষে লিখিনি, আর এই ক্ষেত্রে দেমসেলফটা বাক্যের শেষে লিখেছি, তাহলে এখানে দেমসেলফটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, আর আই মাইসেলফটা হচ্ছে এখানে কি এমফ্যাটিক প্রোনাউন। এটুকু পার্থক্য আপনাদের মনে রাখতে হবে। এখানে আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা বাই যোগই করতে পারি। এইভাবে দেখুন এখানে এক্সাম্পল দিয়েছি, আমি ছোট করে এখানে এক্সাম্পল দিচ্ছি, শি works by herself। দেখুন এখানে কি লিখেছি, বাই লিখেছি, রাইট? শি ওয়ার্কস বাই অর হি ওয়ার্কস বাই হারসেলফ। একটু মিস্টেক হয়েছে, এখানে এই শি হবে, রাইট? শি ওয়ার্কস বাই হারসেলফ। সো এই হারসেলফকে বাইও আমরা ইউজ করতে
পারি। চলে যাব আমরা পরবর্তী ধাপে, সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? কোনো নাউনের পরিবর্তে ওই প্রোনাউনগুলো যখন আমরা সেটা নির্দিষ্ট করে দিবে এবং বিশেষ করে নির্দেশ করে, সেটাকে আমরা মূলত কী বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে থাকবো। এবং এক্ষেত্রে আমরা 4টি ওয়ার্ড দেখেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। একটা আছে দিস, একটা দ্যাট, ওকে, আর একটা আছে দিজ, একটা আছে দোজ। এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, কাছের ক্ষেত্রে দিস সিঙ্গুলার, কাছের নিকটের ক্ষেত্রে দিজ প্লুরাল নাম্বার, আর দূরে বোঝানোর ক্ষেত্রে দূরবর্তী দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল নাম্বার, দুটোই কি দূরে। আর দিস দিজ কাছে, দ্যাট দোজ দূরে। ওকে, এক্সাম্পল দিচ্ছি দেখুন, দিস ম্যান ইজ নট সো পোর অ্যাজ দ্যাট ম্যান। এই যে এই লোকটি ওই মানুষ, ওই লোকটার মতন কি না গরিব না, তাহলে ওই লোকটা দ্যাট ম্যান, আর দিস ম্যান এই লোকটা কাছের। ওকে, আবার দেখুন এখানে লিখেছে দিস ম্যাঙ্গোস আর সোর, এই আমগুলো টক। এখানে দিসটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, কাছের নিকটের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই আমগুলোকে নির্দিষ্ট করছে। আবার এখানে দোজ বয়স, এগুলো কি ওই বালকগুলো, তাহলে দূরের কিন্তু নির্দিষ্ট এবং প্লুরাল নাম্বার, সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। শিক্ষার্থী, আমরা আজকের প্রথম পার্টের শেষের দিকে চলে আসছি। এখানে যেটা পরবর্তী আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট কথাটা বললেই সহজে বুঝতে পারছি যে ভাগ করে দিও, রাইট? সো এখানে লিখেছি এগুলো এক জাতীয় একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাবে। সেক্ষেত্রে আমরা এগুলোকে কী বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। এক্সাম্পল দেখুন, ইচ প্রত্যেকে, ইদার এটা অর্থ বলে দেবো, নিদার অর্থ বলছি, ইদার যে কোনো একটা, হয় এটা বা ওইটা। নিদার বলতে কি কোনোটাই না। ওকে, আচ্ছা, এক্সাম্পল দিচ্ছি, ইচ অফ দ্য বয়েজ ইজ হেলদি। এখানে অনেকে ভুল করে ফেলে যে কী রে, বয়েজ তো এখানে এজ যোগ করা, তাহলে ইজ হলে কেন? আসলে বাক্যের মধ্যে হেড ওয়ার্ড দেখে সবসময় ভার্ব হয়ে থাকে। এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যখন এই রুলগুলো করাবো তখন আপনারা শিখতে পারবেন। তারপর এখানে বলে দিচ্ছি, যেহেতু এই বাক্যে বয়েজ হচ্ছে, সবগুলো বয় কিন্তু কি না সাবজেক্ট না। এখানে বলছে ছেলেগুলোর প্রত্যেকে, দেখুন কি লিখছে, প্রত্যেকটিকে পৃথকভাবে বুঝালে সেক্ষেত্রে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়। সো এই ইচ, এই অফ প্রিপজিশন আগেরটা সবসময় কি থাকে? সাবজেক্ট থাকে। সো ইজ সিঙ্গুলার হয়, ইজ হয়েছে। ওকে, আচ্ছা, এরপরটা দেখি, আইদার অথবা ইদার যেটা বলেন, আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য স্কুল। এর যে কোনো একটা রাস্তায় কি স্কুলের দিকেই গেছে, তাহলে আপনার এই যে আপনার আইদার, এটা কি আপনার অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, আরেকটা আছে এক্সাম্পল, নাইদার অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট। কোনো মেয়ে কি নাই, উপস্থিত নেই। এখানে যে কোনো একটা আছে, আর নাইদার কি একটাও নাই, মনে থাকবে? আচ্ছা, সো এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে যে এই ইচ শব্দটা তার 3টা পজিশন রয়েছে। টু টেক প্লেস, টু টেক আ প্লেস, ওকে, একটা স্থান নেওয়ার জন্য, টু টেক দ্য পজিশন, একটা স্থান নেওয়ার জন্য সে 3টে পজিশন রয়েছে এই ইচের। দেখুন লিখেছি যে 1 নম্বরে ইচ বয় গট আ পেন। এখানে ইচটা কি একেবারে শুরুতে বসেছে, প্রত্যেক ছেলে একটা কলম পেয়েছিল। আবার দিজ বয়স রিসিভড ইচ, মাঝে বসে, এই ছেলেগুলো প্রত্যেকে একটা প্রাইজ পেয়েছে, ইচ, রাইট, মাঝে বসেছে। আর একটা শেষে আছে, সেটা হচ্ছে দোজ গার্লস হ্যাড 10 গডস, 10টা ছাগল, ইচ, প্রত্যেকটি, এই মেয়েগুলোর প্রত্যেকেরই 10টা করে ছাগল আছে, রাইট? সো ইচ শুরুতে, মাঝে, শেষে বসে থাকে। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আজকের লেকচারটি ভালো লেগেছে। এটুকু ছিল প্রথম পার্ট। আমরা পরবর্তী লেকচারে দ্বিতীয় পার্ট নিয়ে প্রোনাউন নিয়ে আলোচনা করব, কারণ প্রোনাউন আমি আগেই বলেছি যে 11টা ধরন রয়েছে, টাইপ রয়েছে, সেখান থেকে 5টি নিয়ে আলোচনা করলাম। সো পরবর্তী লেকচার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে প্রেস করবেন, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই আপনার সকলের কাছে, ছোট ভাই ব্রাদার বন্ধু সকলের কাছে শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।